والسلام والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين ما كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. الله أكبر. فإن الله عدو للكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم ولا فخر. وفي رواية قال النبي عليه الصلاة والسلام بدأ الإسلام غريبا وسيعود غريبا فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. সকলে মহব্বতের সাথে পড়ি, একজনের জবান যেন বন্ধ না থাকে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. শান্তিনগর মার্কাজ সুন্নাহ মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে
আয়োজিত হিফজ পারিগের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত জাতির রাহবার উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কচি গাছা শিশু বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসলে আমি আরেকটু কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু গলার কন্ডিশনটা অনেক খারাপ, সেজন্য দুইটা আয়াত পড়েছি। এখানে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ পাকের আযাব আর গজব থেকে মুক্তি পাওয়ার উপায়। এই যে বর্তমানে বিভিন্ন আযাব আসছে, ভূমিকম্পের মাধ্যমে আমাদের দেশকে কাঁপিয়ে দিচ্ছেন আল্লাহ। কে কাঁপিয়ে দিচ্ছে? জোরে বলেন না। আল্লাহর নাম নিতে একটু কষ্ট হয়, জোরে বলেন। আল্লাহকে আল্লাহ ডাকলে আল্লাহ খুব খুশি হয়, এজন্য আবার বলেন আল্লাহ। কে কাঁপাইয়া দিচ্ছে? আল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেছেন, নামে উঁচু বড় জবানম মেরাওয়াত, নামে উঁচু বড় জবানম মেরাওয়াত, হর বনে বো আজাসল জোয়ে শাওয়াত। আল্লাহ পাকের ওলি বলেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ বললে আল্লাহ যেমন খুশি হয়, আল্লাহ বললে আরশের মালিক আল্লাহ যেমন খুশি হয়, এর চাইতে বেশি আনন্দ আর মধু হয় আমার নিজের কাছে মধুময় লাগে আমি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, তখন আমার প্রত্যেকটা লোমকূপ দিয়া মধুর নহর জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, কনকনে শীতের মধ্যে উঠেও 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় তাদের এত বেশি ভালো লাগে, এত বেশি মজা লাগে। কোন কবি বলেছেন, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मुझसे मोहब्बत कर खुदाया, हमें मुझसे मोहब्बत कर खुदाया। कवि बोलेन, अल्लाह তোমার কাছে আমি দুনিয়ার ধন দৌলত চাই না, দুনিয়ার কোন চার চাই না, আমি দুনিয়ার কোনো কিছুই চাই না, ইজ্জত চাই না। ও আল্লাহ, আরশের মালিক আল্লাহ, তুমি আমাকে তোমার মহব্বত আমার দিলের মধ্যে দিয়ে দাও। যদি তোমার মহব্বত পেয়ে যায়, আমার আর কিছুর প্রয়োজন নাই। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহকে আল্লাহ বইলা ডাকলে, আপনি যখন আপনার বসকে স্যার স্যার বলেন, অনেকেই দেখবেন বসকে স্যার এক কথায় 3 বার স্যার বলে, স্যার অমুক জায়গায় যাবো, স্যার অমুক জায়গায় স্যার 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 বলে, কি বলে না? ওই স্যার স্যার যখন যত বেশি বলে, স্যার তখন তত বেশি খুশি হয়ে যায়। আমার আল্লাহর হৃদয়ের সে স্যারের হৃদয় অনেক দয়ালু কম। আমার আল্লাহর হৃদয় স্যারের হৃদয়ের সে হাজারো কোটি কোটি গুণ বেশি দয়ালু। এই জন্য আল্লাহকে যে আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলেন, আমি ওই বান্দাকে আমার মহব্বতের বান্দা বানায় নেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম, এই পৃথিবী কাঁপাইতেছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। পৃথিবী কাঁপান আল্লাহ। তবে আল্লাহ বলেন, আমি সব সময় কাঁপাই না, ইচ্ছা করলেও আমি কাঁপাই না। আমার বান্দারা যখন আমার নাফরমানিতে লিপ্ত হয়, বিশেষ কয়েকটা নাফরমানি, জমিনের মধ্যে ভূমিকম্প কখন হয়? জমিনের মধ্যে ভূমিকম্প হয় যখন বান্দারা কয়েকটা বিশেষ গুনাহে লিপ্ত হয়ে যায়। নাম্বার 1, বান্দারা যখন
জিনা ব্যভিচারে বেশি বেশি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। সমাজের মধ্যে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, রাষ্ট্রের মধ্যে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, আল্লাহ রাসূল বলেন যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, 2 নম্বর ওয়াইদা যাহারাতিল খায়নাত, 2 নম্বর হলো যখন বাদ্য গানের জিনিসগুলা বেড়ে যায়, আউল বাবুল এই সমস্ত মানুষের উৎপাত যখন বেড়ে যায়, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ আগে হুজুর বলেছেন, আমি তো কল্পনা করে পাই না, এই সমস্ত অল্প কয়েকজন মানুষ তারা বাংলাদেশের প্রায় 18 কোটি তাওহীদি জনতার বিরুদ্ধে যায়া এই মুসলমানের দেশে বসবাস করে, এই ইসলামের দেশে বসবাস করে 5 আগস্টের পরে এদের এত বড় স্পর্ধা কিভাবে হয়? আমি হুজুরের কথার সাথে সুর মিলাইয়া বলতে চাই, এ আউল বাউল তোমরা, ও আউল বাউল তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, অন্যথায় 18 কোটি তাওহীদি জনতা যদি নেমে যায়, তোমরাও পালাবার পথ পাবে না, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, এই সমস্ত আউল বাউল আল্লাহ রাসূল বলেন ওয়াইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা প্রকাশ পেয়ে যায়। একজন মহিলা সাক্ষাৎকার দিচ্ছে বাউল, কই যেই বাউল মহিলা এই বাউলদের বেড়ে যাইতে পারে যত বেশি, সেই মহিলাকে গান দেয় তত বেশি, ঠিক কিনা বলে? আমরাও তোমাদের চরিত্র জানি, আরো এই ঘটনার পরে আরো ফাঁস হয়ে গেছে। তোমরা যে লম্পট বাটপার জিনাকুর, ঠিক কিনা বলে? এই সমস্ত লম্পট আর বাটপার জিনাকুরদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন ওয়াইদা যাহারাতিল কায়নাত, যখন গান বাজনা বেড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ওই সময় পৃথিবীর মধ্যে ইয়াকুনু খাসাফুন ওয়া মাসাকুন ওয়া জালজালা। আল্লাহ রাসূল বলেন ওই সময় মানুষের চেহারার বিকৃতি হবে। অনেক সময় দেখা যাবে মানুষ ছেলে মেয়ে হয়ে গেছে। আপনারা নিউজ পাননি? এরকম নিউজ আসে না? ছেলে মেয়ে হয়ে গেছে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে তার সে লিঙ্গ পরিবর্তন হয়ে ছেলের থেকে মেয়ে হয়ে গেছে। আবার এমন হবে, আল্লাহ রাসূল বলেন মাসাখ হবে, চেহারার মধ্যে বিকৃতি আসবে। আবার এমনও হবে, আল্লাহ রাসূল বলেন ভূমিধস হবে, ভূমিধস। যখন এই সমস্ত পাপাচার বেড়ে যাবে, আল্লাহ রাসূল বলেন ওয়াজালজালা, এবং পৃথিবীর মধ্যে অঞ্চলে যে অঞ্চলে এই গুনাহগুলো বেড়ে যাবে, রাসূল বলেন ওই অঞ্চলের মধ্যে ভূমিকম্প দেখা দিবে। একজনের অপরাধে 10 জন চলে যাবে, ঠিক কিনা? এই জন্য এই সমস্ত আউল ফাউলদের জন্য আমাদের দেশে আল্লাহর গজব আসবে। আপনারা কি চান? এই সমস্ত আউল ফাউলদের বলছি, তোমরা তো খাঁটি তওবা করে ফিরে আসো, আল্লাহকে রাগান্বিত করিও না, খোদাদ্রোহী হইও না। খোদাদ্রোহী হয়ে এই পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই কেউ। আল্লাহ কোরআনে বলছেন বাঁচতে পারবে না, যেটা বলেন দেন। আমি আয়াত পড়ছি, আল্লাহ বলেন পরের আয়াতটা, মা কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহ আদুউন লিল কাফিরিন। আল্লাহ বলেন মান কানা আদুওয়ান লিল্লাহ, আল্লাহ বলেন দুনিয়াতে যারা আমি আল্লাহর শত্রু হয়ে যাবে, আমার আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, আমি আল্লাহর বিরুদ্ধে যারা চলবে, আমি আল্লাহর শত্রু, আমি আল্লাহর দুশমন যে হবে, আল্লাহ ঘোষণা করেন ওয়া মালাইকাতিহি, আল্লাহ বলেন আমার তৈরিকৃত ফেরেশতাদের শত্রু যারা হবে,
ওয়া রাসূলিহি এবং সমস্ত রাসূলগণের বিরুদ্ধে যারা যাবে, ওয়া জিবরিল ওয়া মিকাল, আল্লাহ বিশেষ করে বলেন যারা জিবরাইলের বিশেষ করে বিরুদ্ধে যাবে, ওয়া মিকাল এবং মিকাইল ফেরেশতার বিরুদ্ধে যাবে। আল্লাহ ঘোষণা দিলেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তোমরা এদের বিরোধিতা না করলেও আমি আল্লাহ এদের শত্রু হয়ে দাঁড়াবো। আল্লাহ বলেন যারা আমার বিরুদ্ধে যাবে, আমার সাথে বেয়াদবি করবে, আমার কালামের অপেক্ষা করবে, আমার সাথে বেয়াদবি করবে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা বিরোধিতা না করলেও ওই দুশমনের বিরুদ্ধে আমি যাব, তার অ্যাকশন আমি আল্লাহ স্বয়ং নিয়ে যাব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে খোদাদ্রোহী যারা ছিল, আল্লাহ বিরোধী যারা ছিল, ওই সকল মানুষদের বিরুদ্ধে আল্লাহ অ্যাকশনে গিয়েছেন। তার মধ্যে একটা বাটপারের নাম হলো ফেরাউন। আপনারা জানেন? জানেন? ওই বাটপার বদমাইশ আল্লাহর দুশমন ফেরাউন যখন মিশরে মাইকিং করলো, মিশরের মধ্যে ঘোষণা করলো যে আজকে থেকে আল্লাহর উপাসনা চলবে না, কার উপাসনা চলবে না, আমি ফেরাউনের কথাই চলবে, অন্য কারো কথাই আজকে থেকে চলবে না। আজকে থেকে মিশরের সবচেয়ে বড় খোদা আমি, বড় আল্লাহ আমি, আমার চেয়ে বড় পাওয়ারফুল আর কেউ নাই, আমার চেয়ে বড় ক্ষমতাশীল আর কেউ নাই। অনেক মানুষও ফেরাউনের মতো এমন ছিল, কিছুদিন আগেও ছিল, যারা ক্ষমতার চার পাওয়ার পরে নিজেদেরকে এমন ক্ষমতাধর মনে করেছিল যে এই বাংলাদেশে তার তাকে লাগানোর মতো কেউ নাই, এই বাংলাদেশে তার বিরুদ্ধে যাওয়ার মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খেলা ঘুরাইয়া দিয়েছেন, খেলা হবে, খেলা ঘুরাইয়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? খেলা ঘুরছেনি আল্লাহ এমন ভাবে ঘুরাইছেন কল্পনাও করা যায় না, কেউ কল্পনাও করে নাই খেলা এত সহজে ঘুরে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন ফেরাউন যখন ঘোষণা করেছিল فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى। আল্লাহ বলেন ফেরাউন যখন মিশরে ঘোষণা করলো যে আমার চেয়ে বড় ক্ষমতাশীল আর কেউ নাই, মিশরে শুধু আমার বিধান চলবে, আল্লাহ বলেন ওই সময় আমি ফেরাউনকে ধরলাম, ওই খোদাদ্রোহী আল্লাহর দুশমন ওই শয়তান ফেরাউনকে আল্লাহ এমন ভাবে ধরলেন, এক ধরা দিয়ে আল্লাহ পাক তাকে পানির মধ্যে চুবাইলেন। বর্ণনায় আছে তার 6 লক্ষ সৈন্য সহ তাকে ডুবাইয়া দিয়েছেন। পানিতে যখন চুবাইতেছিল ওই সময় ফেরাউন কয় আমানতু আল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। ফেরাউন এই সময় পানির মধ্যে চুবে আর কয় আল্লাহ মানলাম, ওয়াল্লাহ বনি ইসরাঈল যেই আল্লাহকে মানলো সেই আল্লাহকে আমিও মেনে নিলাম। কিন্তু আল্লাহ পাক বলেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন ও ফেরাউন মাত্র বুঝার টাইম হইছে, এখন বুঝলে লাভ নাই, এখন তওবা করলে আর কোনো লাভ হবে না, এখন ঈমান আনলেও কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ বলেন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, ইতিপূর্বে তুমি বদমাইশ ছিলে। আমি বলছি আসাইতার অর্থ হলো বদমাইশ, নাফরমানি করেছো। আসাইতার বাংলা অর্থ হলো তুমি নাফরমানি করেছো। আল্লাহ বলে এদিকে করবে তুমি নাফরমানি করেছো, বদমাইশি করেছো, শয়তানি করেছো, নিজেকে আমার চেয়ে বড় ক্ষমতাশীল মনে করেছো, আমার সামনে বেয়াদবি করেছো। আল্লাহ বলেন আজকে আর কোনো ছাড় হবে না, ঠিক কিনা বলে? এই সমস্ত আউল বাবুল যারা হবে তাদেরকে সতর্ক করে বলি, ও আবুল বাবুল এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো।
অন্যথায় আমার আল্লাহ যখন ধরবে আর কোনো ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন অন্য জায়গায়, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন আমার ধরা বড় কঠিন, কেউ কোনো সুপারিশ করে ছুটাইতে পারবে না। দুনিয়াতে, বাংলাদেশে, পৃথিবীতে পুলিশ ধরলে অনেক সময় নেতাই ফোন করে বলে ওইটা আমার দলের লোক, ছেড়ে দেন, না হইলে কিন্তু চাকরি থাকবে না, বলে কিন্তু আল্লাহ বলেন আমি ধরলে কেউ ফোন করার সুযোগ নাই, ঠিক কিনা? আবার আমাদের দেশে এমন কিছু বাটপার পুলিশ সদস্য আছে যেই সকল মাদক কারবারি, কিছুক্ষণ আগে হুজুর বলেছেন মাদক কারবারিরা রাত্রে 12টায় ধরা খায়, আবার 3টার সময় ব্যাক করে বাসায় ফিরে আসতে পারে, আছে না নাই? পুলিশও জিগা আমাকে এরকম বলছে, পুলিশও জিগা কিরে এত টাকা পয়সা দেশ না, ঘটনা কি দেশ কিনা হয় না? এরকম পুলিশ আছে না নাই? এরকম পুলিশ আছে না নাই? আমাদের দেশের প্রশাসন যদি 100 ভালো হয়ে যায়, এই দেশে মাদক থাকতে পারে না, আবুল বাবুলের জন্ম হতে পারে না, ঠিক কিনা বলে? তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ ধরলে কিন্তু ফোন দেওয়ার সুযোগ নাই, টেবিলের নিচ দিতে পারো কি নাই? সুযোগ নাই। সুযোগ আছে? আল্লাহ বলছেন কোনো লাভ নাই, ছাড় হবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরবই ধরবো, তবে একটু সুযোগ দেই, ধৈর্যের পড়লে আর ছাড়বে। এগুলা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো ভালো হয়ে যাও। কি হয়ে যাও? এক কথায় মাসুদ কি হয়ে যাও? মনে আসেনি আপনাদের? মাসুদ কি হয়ে যাও? ভালো হয়ে যাও। বলেন না কি হয়ে যাও? ভালো হয়ে যাও। উনি তো বলেছেন মাসুদ ভালো হয়ে যাও, কিন্তু ভালো হয়ে যাও কিভাবে ভালো হবে তার থিওরি দেওয়া হয় নাই, উনার কথাই ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ বলছেন ভালো হয়ে যাও। ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে লোক সকল আল্লাহকে ভয় করে ভালো হয়ে যাও, চরিত্র ভালো করে নাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু মাসুদকে বলে না, আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সবাই ভালো হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথায় মানুষের কথায় কত পার্থক্য দেখছেন? মাসুদ ভালো হয়ে যাও, আর আল্লাহ বলে নাই মানুষ সবাই ভালো হয়ে যাও। আমি একজনকে ভালো হতে বাস করি না, আমি বলি সবাই ভালো হয়ে যাও, ঠিক কিনা বলেন? ভালো হইলে 5টা জিনিসকে ভালো করতে হবে। কয়টা? 5টা। সংক্ষেপে বলে যাচ্ছি। 1 নাম্বার ঈমানিয়াত, আপনার আমার ঈমানকে 1 নম্বরের ঈমান বানাইতে হবে। ঈমানের পরীক্ষা নিলে, ঈমানের পরীক্ষা আসলে সেখানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নাম্বার 1 ফার্স্ট ক্লাস বাই ফার্স্ট ক্লাস ঈমানদার হতে হবে, তাহলেই ভালো হওয়া যাবে, ঠিক কিনা বলে? বিস্তারিত আলোচনার সুযোগ নাই। 2 নম্বর হলো ইবাদত। 2 নম্বর কি? ইবাদত। ইবাদতের পরীক্ষায় যদি আমাকে ফলানো হয়, তাহলে ইবাদতের মধ্যেও আমাকে নাম্বার 1 ইবাদত গুজার হতে হবে। নবীজির সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তারা দিনের বেলায় কাঠ কাটতেন, রাত্রের বেলায় ইবাদতে লেগে যেতেন। ঠিক কথা বলছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমাকে কি করতে হবে? 5টা জিনিসকে ভালো করতে হবে। কয়টা জিনিসকে ভালো করে মনে রাখবেন? 1 নাম্বার ঈমান ভালো করতে হবে। 1 নাম্বার কি? ঈমান ভালো করতে হবে। তাহলে ঈমান অর্থ কি? ঈমানের শাব্দিক অর্থ হলো আর-রুসুখ, বিশ্বাস করা। সংক্ষিপ্ত বলছি, ঈমান 3 জিনিসের সমন্বয়ের নাম। কয় জিনিসের সমন্বয়ের নাম? 3 জিনিসের সমন্বয়ের নাম ঈমান। তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আছে আত-তাসদীকু বিল জিনান। ঈমানের একটা অর্থ হলো আপনি আমি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানি। একটু এদিকে খেয়াল। 1 নম্বর যে আমরা ঈমানকে ভালোবাসি। ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে না? বলেন না, ঈমানের কি দেওয়া লাগবে?
সবাই কয় না। ইমানের কি দেওয়া লাগবে? সবাই বলেন কি দেওয়া লাগবে? সামনে পরীক্ষা আসতেছে, কিন্তু পরীক্ষা দিতে হবে সবাইকে, ঠিক কিনা বলেন? সামনে ভালো এবং খারাপ নির্বাচনের সময় আসতেছে, ঠিক কিনা বলেন? এই পরীক্ষায় প্রমাণিত হবে কে ইমানদার কে মুনাফিক, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, ইমানের পরীক্ষায় নাম্বার 1 হতে হবে। টাকা খাইয়া বেঈমান হইবে না, টাকা খাইয়া বেঈমান হইবে না, অমুক লোক পাইয়া বেঈমান হইবে না, বলেন? সবাই কয় না। মনে মনে আছে বহুজন, দেখি কই কি পরিমাণ টাকা দেয়, যদি এমন বেশি হয় তাহলে আমি বেঈমান হয়ে যাবো। বেঈমান যদি হন তাহলে কপাল পুড়ছে বাঙালির, ঠিক কিনা? বেঈমান হলে কিন্তু কপাল শেষ। এই জন্য বলছি, ইমানদারের পরিচয় দিয়ে আরেকজন ইমানদার মুসলমানকে আপনার আমার নেতা নির্বাচন করতে হবে, ঠিক কিনা? ইমানের পরীক্ষা কিন্তু আসতেছে নি? তাহলে 1 নাম্বার, এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে 5টা জিনিস ভালো করতে হবে। 5 জিনিস ভালো করে আমাদের সকলকে ভালো হয়ে যেতে হবে, ঠিক কিনা? 1 নাম্বার হলো ইমান ভালো বানাইতে হবে। ইমানের পরীক্ষায় 1st ক্লাস হইতে হবে। 2 নাম্বার হলো ইবাদত, আপনার আমার ইবাদত, সকল ইবাদতের মধ্যে নাম্বার 1 হইতে হবে। এখন আমরা হইলাম একবারে 3rd ক্লাস পরের মুসল্লি, ঠিক কিনা বলেন? শুক্রবার দিন জুমার নামাজে সেটার ভালো করে পরিচয় পাওয়া যায়। যারা এই জুমার নামাজে যায়, একটা হাদিস শরীফের মধ্যে আসছে, যারা সবার আগে যায় উট কুরবানির সওয়াব পায়। দ্বিতীয় পর্যায়ে যারা যায় গরু কুরবানির সওয়াব পায়। তৃতীয় পর্যায়ে যারা যায় খাসি ছাগল কুরবানির সওয়াব পায়। তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে যারা যায় হাঁস মুরগি দান করার সওয়াব পায়। এরপরে 5ম পর্যায়ে যারা যায় ডিম দেওয়ার সওয়াব পায়, ডিম সদকা করার সওয়াব পায়। কথা বুঝছেন? এরপরে যারা যায় ফেরেশতা, হাদিস শরীফের মধ্যে আসছে তাফাতিল মালায়েকা সহ ফেরেশতারা এরকম তাদের লিস্ট তখন আর করে না, বুকিং বন্ধ, আপনার নাম এন্ট্রি হয় না। আমি জুমাতে অনেক সময় বলি, আমরা ইবাদতের মধ্যে 3rd ক্লাস হলো আন্ডা পাওয়া। আমরা আন্ডা মার্কা মুসল্লি হতে পারি না। যখন ফেরেশতা বন্ধ করে তখন আমরা মসজিদে যাই, ঠিক কিনা বলে? সবাই নাম ফেল মার্কা মুসল্লি হয়, ঠিক কিনা? শুক্রবারের কারগুজারি, আর শুক্রবার ছাড়া হইলো তো একজন যাই মুয়াজ্জিন আযান দেয় এদিকে, আর আমি যাই ওইদিকে, ঠিক না? অনেক সময় বলি, মুয়াজ্জিন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে দৈনিক 5 বেলা কল দেয়। মুয়াজ্জিন যে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেশি দিব না, আবার বলবো যে এর মনে হয় নামাজ শুনে দিন, ঠিক না? মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তোমার চাকরি বড় নয়। আল্লাহর হুকুম নামাজ সবচেয়ে বড়, তোমার আসলে যাওয়া বড় নয়। আল্লাহর হুকুম নামাজ সবচেয়ে বড়, তোমার বাজারে যাওয়া বড় নয়। কিন্তু আমি ওই দিকে দৌড়াই, বাজারের দিকে দৌড়াই, চাকরির দিকে দৌড়াই, আসলে ইয়ার দিকে দৌড়াই। আল্লাহ সাথে সাথে কেমন যেন ডাক দিয়ে বলে, ও ইমানদার মুসলমান, তোমাকে তো আমি আল্লাহ ডাক দিছি, তুমি কই যাও? আল্লাহ কোরআনে বলেন, ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলেন, ফাআইনা তাযহাবুন, ও আব্দুর রহমান, আব্দুল্লাহ, তুমি আসলেই যাচ্ছ? আমাকে আমার পক্ষ থেকে এই খেজুর বাগানের মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, তুমি এখানে আসো, আমি আল্লাহ বড়। এখানে আসলে কি হবে? আল্লাহ তাও বলেন, হাইয়া আলাস সালাহ, আসো, নামাজটা পড়ে যাও, তুমি নামাজটা আদায় করে যাও। মুয়াজ্জিন যে পরের ঘোষণা দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজটা পড়ে গেলেই তুমি বাজারে যায় সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
নামাজটা পড়ে যাও, নামাজ পড়ে গেলেই তুমি চাকরিতে সফল হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে সুস্থতার জীবন দান করব, সুন্দরভাবে তুমি চাকরিটা আদায় করা, চাকরি ডিউটি আদায় করতে পারবা, ঠিক মতো তুমি বেতন পাইবা, ঠিক মতো বেতন পাইয়া তোমার মাকে দিতে পারবা, তোমার বাবাকে দিতে পারবা, তোমার সন্তান তোমার স্ত্রীর বাজার খরচের ব্যবস্থা করতে পারবা, ঠিক কিনা? আর আমি বলছি না না, এনে নামাজ গেছি, কোম্পানির মালিকেরাও বলে, অনেক আমার লোকজন ওয়ার্কার বলে, হুজুর আমার ফ্যাক্টরিতে টাইম দেয় না। তবে অনেক ফ্যাক্টরি আছে নামাজের জন্য 15 মিনিট সময় বরাদ্দ দেয়, আছে না নাই? এখানে যদি কোনো পিএম জিএম থাকেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারাও মালিকের সাথে পরামর্শ করে আমরা ইমানদার মুসলমান হিসেবে আজকে থেকে এই নামাজের জন্য ব্যবস্থা করে দিবেন, সময়ের ব্যবস্থা করে দিবেন, ওয়ার্কারদেরকে নামাজের সুযোগ করে দিবেন। যদি আপনি নামাজের সুযোগ করে দেন, আল্লাহ বলছেন, আল্লাহ মুয়াজ্জিন দ্বারা ঘোষণা করেছেন, যদি নামাজটা আদায় করো সফলতা আমি দিয়ে দিব। 15 মিনিট আপনার কাজ বন্ধ থাকবে, কিন্তু 15 মিনিট বন্ধ থাকার পরে যেই লসটা হয়েছিল, আল্লাহ আপনার কোম্পানিতে এমন একজন বায়ার মিলাইয়া দিবে, সেই বায়ার প্রতি আপনার কাপড় পিছে, প্রতি সিয়াটার পিছে $1 করে বাড়াইয়া বাড়াইয়া দাম দিতে পারবে, আছে না নাই? আল্লাহ পারে না? পারে না? পারেনি? পারে। এজন্য উপস্থিত দেখতেছেন একটু লস হয়ে যাচ্ছে, অসুবিধা নাই। তাহলে ভালো হইতে হইলে নাম্বার 2 ভালো করতে হবে ইবাদত। কি ভালো করতে হবে? ইবাদত। হুজুর আগে হাদিস শুনাইছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। এক বর্ণনায় এমন আসছে, যেই ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় এ কাফের। এটা হলো হাদিসের জাহিরি অর্থ, সে কাফের। কোন উলামায়ে কেরাম তারা এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, অরিজিনালি কেউ যদি নামাজ ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম এটার ব্যাখ্যায় বলেছেন, ফাকাদ কাফারের অর্থ হলো, কোন ব্যক্তি যদি ফরজ নামাজকে ছেড়ে দেওয়া হালাল মনে করে ছেড়ে দেয়, বলেন ফরজকে ছেড়ে দেওয়াকে যদি কি মনে করে ছেড়ে, যে আমার জন্য নামাজ ছেড়ে দেওয়া হালাল, আমার নামাজ টামাজ লাগবে না, এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? আছে? খাজা বাবার দরবারে গেলে কিছুই লাগে না, আছে? এরকম পাবলিক আছে? আছে। যদি তারা বলে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ, নামাজ ছেড়ে দেওয়া হালাল, আমরা বাতিনি নামাজ পড়ি, মোল্লারা জাহিরি নামাজ পড়ে, আমরা জাহিরি নামাজে বিশ্বাসী নই, আমরা বাতিনি নামাজে বিশ্বাসী। কারণ এই কোরআন হইল 90 পারা, 30 পারা মাত্র জাহিরি, 60 পারাই তো বাতিনি, ওইখানে বাতিনি নামাজের কথা আছে। এই সবগুলা বন্ধ শয়তান ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি নামাজ ছেড়ে দেওয়া, রাসূল বলেন নামাজ ছেড়ে দেওয়া হালাল মনে করে, তাহলে সে অরিজিনালি কাফের। 2 নম্বর ব্যাখ্যা হলো, রাসূল যে বলেছেন নামাজ ছেড়ে দিলে কাফের, এর 2 নম্বর সহজ ব্যাখ্যা হলো, রাসূল এটা বলেছেন তাহদীদান ওয়া তাশদীদান, মানুষ যেন নামাজ না ছেড়ে দেয়, মানুষকে একটু বেশি ভয় দেখানোর জন্য এই কথা রাসূল সত্য ভাষায় বলেছেন। যেমন কোন মা তার সন্তানকে কখনো বলে ফেলে, আজকে বাড়িতে আসো, একবারে জবাই দিলাই, আসলে জবাই দিব কয় না, আজকে বাড়িতে আহ, তোরা জানলে তোরে আজকে জবাই করে দেবে, বলেনি? বলে না? বলে। কিন্তু আসলে মা কি জবাই করবে? কথাটা কেন বলছে? ভয় দেখানোর জন্য। কিসের জন্য? ভয় দেখানোর জন্য, ঠিক না বলেন? মা যেমন ভয় দেখানোর জন্য সন্তানকে বলে জবাই করে ফেলবো, হুমকি দেয়, ভয় দেয়, যেন আর সামনে ওই দিকে না যায়, শুধু বাড়িতেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ঘোষণা করেছেন, যদি কেউ আমার ইমানদার মুসলমান, আমার উম্মত যদি নামাজ ছেড়ে দেয়, আমি ঘোষণা দিলাম এটা কাফের হয়ে যাবে, এটা কাফের, এটা কাফের। অর্থ হইল এই ধমকি পায়া যেন শীত যতই আসুক না কেন ফজরের নামাজ যেন না ছাড়ে, ঠিক কিনা? এত ঠান্ডা, ফজরের নামাজ কেমনে বলো? যে ঠান্ডা লাগে, আল্লাহ নামাজে
ক্লাস যদি হতে হয়, ইবাদতে যদি ফার্স্ট ক্লাস হতে হয়, সকল ইবাদতের মধ্যে উম্মুল ইবাদাত হলো নামাজ। নামাজে যদি নাম্বার ভালো হয়, রাসূল বলেছেন তুমি যদি নাম্বার নামাজে ভালো পাও, সবগুলোর মধ্যে ভালো নাম্বার পেয়ে যাবা। ক্লাসের মধ্যে কিন্তু আপনার মেয়ারি সাবজেক্ট থাকে, মূল সাবজেক্ট থাকে, ওটা ফাঁস করলে বাকিগুলা ফাঁস করে যায়, আছে না নাই? মুসলমানের ইবাদতের মধ্যে মূল সাবজেক্ট হলো নামাজ। নামাজে পাশ করলে রাসূল বলেন ইজা সালাহাত সালাহাত সাইরু আমালি। আল্লাহ রাসূল বলেন কার যদি নামাজ ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন বাকি তার সব আমল ভালো হয়ে যাবে। সহিহ হাদিস। সম্মানিত হাজিরিন, অল্প সময় আছে, তাহলে 2 নম্বর হইল ওই যে মনে রাখেন ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও মাসুদ। কয় জিনিস ভালো করতে হবে বলেন না, কয় জিনিস? 5টা। 1 নম্বর ঈমান, আপনাকে আমাকে ভালো করতে হবে, ফার্স্ট ক্লাস ঈমানদার হতে হবে। 2 নম্বর হলো ফার্স্ট ক্লাস ইবাদতকারী হতে হবে। 3 নম্বর হলো আপনার আমার মুআমালাত ফার্স্ট ক্লাস নাম্বারের হতে হবে। আজকে মুসলমান ইমানদার বাটপারের অভাব নাই, ঠিক কিনা? আপনি কাজ করছেন একজনের, কই ভাই কালকে বিকালে বাজারে দিয়ে যাবেন, টাকা দিয়ে দিব। মনে মনে হলো কি আর কালকে বাজারে দেয়া করবো, মনে তোমার টাকা দিব, আমি তো কালকে চলে যাবো এয়ারপোর্ট, আর 3 দিনের মধ্যে খবর নাই, আছে না নাই? ওই বেচারা বাজারে গেছে, যায় খুঁজা পায় না, 3 দিন পর আর খুঁজার পরে পাইছে। বলতেছে ভাই 3 দিন আগে বলছিলেন আমার কাজের টাকা দিবেন, ময়না দিবেন, টাকা দেন নাই, আমি বাজার করতে পারি নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, আপনি আমার টাকাটা দয়া করে দেন। আর ওই লোকটা তো হলো এলাকার স্থানীয়, এবার বলতেছে এই বলা আবার কোন কথা, তোর টাকা মেরে রেখে গেছি কেনা, ছেলে নাই। দ্বিতীয়বার কথাগুলো একবারে বুঝবে, খবর আছে কিন্তু, আছে না নাই? এরকম চলে, আছে না নাই? অনেক নেতা খেতে আছে দোকানে বাকি খায়, বাকি খাওয়ার পরে টাকা চায়, টাকা দিব, আমি অমুক দল করি, যেমন টাকা তো আছে না নাই? এই সমস্ত নেতা খেতা, এরা কি নেতা মানা যায়? এরা যদি এরকম হয়, এরাই যদি বাটপার হয়, তাহলে বাটপারে যদি আপনি নেতা বানান, ও আপনার সাথে কি করবে? সবার সাথে তো বাটপারই করবে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মুআমালাত লেনদেন আমাদের নাম্বার 1 হইতে হবে। জবান আমি আগামীকালকে দিব, আগামীকালকে দিব, না পারলে 5 দিন সময় বাড়েন, ঠিক কিনা? তাহলে মুআমালাতে আমাদের নাম্বার 1 হইতে হবে। দোকানদার ভাইয়েরা দোকান দেয়, মাল বিক্রি করে, 2 নম্বর মাল, 1 নম্বর কয়লা বিক্রি করে, আছে না নাই? ও ভাই এটা এখন শীতের কাপড়, এই যে শীতের কাপড়টা আছে, এটা 100% কটন সুতার কাপড়। আমার মতো যে বাঙালি চিনি না, সুতা চিনি না, ওটা করবো না, ঠিক আছে বেড়া নামাজ পড়তে ওটা একবারে কপালের মধ্যে দাগ করছে, ফাঁকি হুজুরের সবরটা বান্ধে মা নামাজ গিয়া সামনের কাতারে পড়ে, মিথ্যা বলতে পারে না, আসলে বাটপার, ঠিক কিনা? আমাদের কাছে এরকম হয়, হুজুর এটার দাম আমি 60 টাকা বেচতেছি, কিন্তু আপনি আসছেন তো আপনার জন্য 50 টাকা, আসলে ওই বেচতেছে 40 টাকা, হুজুর আসতে 10 টাকা কম, 50 টাকা, মিথ্যা কথা, অরিজিনাল দাম 40 টাকা, ঠিক কিনা বলে? এরকম বাটপারি করে না? হুজুর পাইছে যে বোধহয় মনে করছে, আমরাও বুঝি যে ইমাম সাহেব তুমি ব্যাকল বানাইতেছ। আমি বলছি ভাই আপনি যে দামে বেচতেছেন অনেক, তাইলে লস হয়ে যাবে, কাপ নাই, আমি 50 টাকা নিব না, আপনি 60 টাকা করে বেচে দেন, আপনার লস করে লাভ নাই, ঠিক না? মুহতারাম হাজিরিন, এরকম বাটপার আছে না নাই? আহা, আল্লাহ নবীজি সময় নাই, আল্লাহ নবীজি মদিনা দিয়ে যাইতেছেন, মদিনার ওলি বাজার দিয়ে, ওই সময় নবীজি এক দোকানদারের সামনে যাইয়া তার খাদ্য দ্রব্যের মধ্যে হাত ঢুকাইয়া দিছেন, হাত ঢুকাইয়া দেয়া মুসলিম শরীফের হাদিস, হাত ঢুকাইয়া দেয়া নবীজি ভিতর থেকে বাইর করছেন, ওই খাদ্য দ্রব্যের ভিতরে নিচ দিয়া পিঠা, উপর দিয়া শুকনা। রাসূল বলেন কি ব্যাপার? খাবার উপরে দিয়া শুকনা, চাল উপরে দিয়া ভালো, দান উপরে দিয়া ভালো, নিচে দিয়া 2 নম্বরটা কেন? ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলায় বৃষ্টি হয়েছিল বিদায় একটু ভিজে গেছে। রাসূল বলেন বৃষ্টি হয়েছে ভিজছে ভালো, কিন্তু উপর দিয়া শুকনা কেন, নিচে দিয়া ভিজা কেন? ভিজা থাকলে তো উপর দিয়া ভিজা থাকবে, ঠিক না? কথা বলেন ভাই,
এরকম দোকানদার আছে না নাই? হায় রে আল্লাহ, এরকম করে দোকানদাররা এরকম করে করতে করতে শেষ। যারা এরকম করে ওদের ব্যবসাও কিছুদিন পরে শেষ হয়ে যায়, ঠিক কিনা? ব্যবসা নবীজির সুন্নাত। কার সুন্নাত বলেন? নবীজির সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ রাসূল বলেন সহিহ হাদিস, التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ রাসূল বলেন ব্যবসা হইল পবিত্র জিনিস। এই ব্যবসায়ী যদি আমানতদার হয়, বেঈমানি না করে, ব্যবসায়ী যদি সাদুক হয়, সত্যবাদী হয়, মিথ্যা কথা না বলে, প্রতারণা না করে, আল্লাহর নবীজি বলেন ওই ব্যবসায়ীকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি আমি নবীর সাথে সেই ব্যবসায়ী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আমরা যে কালের ব্যবসায়ী, আমাদের মুআমালা যে অবস্থা, জান্নাতে যাব, জান্নাতের দ্বারে কাছেও যাওয়া যাবে না। তাহলে হ্যাঁ, আজান দিচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। বাইরে বন্ধ আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ওকে, তাহলে তো সমস্যা নাই। বাইরে মাইক বন্ধ আছে, আলহামদুলিল্লাহ। অল্প 4 মিনিট আছে, 4 মিনিট শেষ করবো। তাহলে 3 নম্বর বলছে কি? মুআমালা ভালো করতে হবে। 4 নম্বর হলো মুআশারাত ভালো করতে হবে। আচার ব্যবহার, লেনদেন। এখন আচার ব্যবহার, লেনদেন আমাদের এত খারাপ হয়েছে, একজন যদি একজনকে একটা গরম কথা বলে, ও 3টা কথা বলে। স্বামী যদি স্ত্রীকে একটা বলে, স্ত্রী 10টা বলে, ঠিক কিনা বলেন? বলে না? হের মুখ আছে, আমার মুখ নাই, আমি বলতে জানি না। আমেরিকার কি বলে, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লাগে স্বামী স্ত্রীর মধ্যে, আছে না নাই? কেউ কেউ রে ভাগাইতে পারে না, এরকম আছে না নাই? অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে একটু নম্র আচরণ করো। এরাই এমনিই বাঁকাতারা, এরার সাথে যদি উল্টা পাল্টা করো আরো সমস্যা হবে। রাসূল বলছেন বাঁকাতারাদেরকে নিয়েই চলতে হবে। যদি সোজা করতে যাও, বেশি টাইট করতে যাও, ভেঙে যাবে, মস্কে যাবে। আর রাসূল বলেন ওয়াকাসরতুহা তালাকুহা, নারী ভেঙে যাওয়ার অর্থ হলো তাকে নিয়ে ঘর সংসার করতে পারবে না, তালাক দিতে বাধ্য হবে। কদিন আগে এক মাসালা আসছে আমার কাছে, বেটির বয়স 60 আর স্বামীর বয়স 70+। হেরা 22 বছর আগে একবার তালাক দিচ্ছে, আবার 5 বছর আগে একবার তালাক দিচ্ছে। শোনেন তো, যে কথাটা বলতেছিলাম, একটা ওয়ার্ড হয়তো একটু যে হুজুরদেরকে বোধাই মনে করছে, এই শব্দটা আপনারা রেকর্ডটা থেকে ডিলিট করে দিন। এটা স্লিপ হইতেই পারে, একটা শব্দ ওয়ার্ড, অনেক কথা বলতেছি, তার মধ্যে একটা হইতেই পারে। এটা যদি আপনার হয়, এডিট করে ডিলিট করে দিন, ঠিক আছে? তো যে কথাটা বলতেছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আছে না নাই? আরে বাবা, কয়টা কম! 22 বছর আগে একবার তালাক, 5 বছর আগে একবার তালাক। আমার কাছে আসতে সমাধানের জন্য, হুজুর কি করা যায়? আমি বলছি আপনাদের সব শেষ, এখন একটা সুরত আছে, এই সুরত বলে দিছি। বলার পরে বলে হুজুর এটা তো সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে আলাদাই থাকেন। এই 60-70 বছর বয়সে আপনারা যায় তালাক দেওয়ার কথা কে বলছে? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে মুআমালা কি বলে, মুআশারাত, আচার ব্যবহারেও আমাদেরকে নাম্বার 1 হইতে হবে। ইমানদার মুসলমানের আচার ব্যবহার দেখে অন্যরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, ঠিক আছে? আর আমরা সামান্য বিষয়ে বায়ে বায়ে মারামারি, বাপে পুঁতে মারামারি, সামান্য একটু এই সাইনাগুল জমি নেয়া, 1 ফুট জায়গা নিয়ে, মাত্র জায়গার সমস্যা হলো ভাইয়ের ভাইয়ের মধ্যে 1 ফিট, এই 1 ফিট নিয়ে মারামারি। বড় ভাই ছোট ভাই, বড় ভাইয়ের চোখটাই ফেলছে, আছে না নেই? বসছে নি বরিশাল বলাতে। সম্মানিত হাজিরিন, আরেকটা জিনিস ভালো করতে হবে, সেটা হলো আখলাক, আখলাকিয়াত। এই মানুষের চরিত্র 3 প্রকার, সেটা আলোচনা করার সময় নাই। তবে আপনার আমার নবীর যে চরিত্র ছিল সেটা হলো খুলুকে আযীম। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে খুলুকে আযীম দিয়েছে আমি, মহান চরিত্র। এটা কেমন চরিত্র? কেমন চরিত্র? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মহান চরিত্র, আযীম চরিত্র। মুফাসসিরিনে কেরাম বলেন এই চরিত্র এমন চরিত্র, যেই চরিত্রওয়ালা মানুষকে কেউ যদি কষ্ট দেয়,
কথাই কষ্ট দেয়, উল্টা তাকে মাফ তো করেই দেয়, তার কোনো প্রতিশোধ নেয় না। পাশাপাশি যিনি কষ্ট দিয়েছে তার কাছে যায় মাফ চায়, ভাই আপনি আমাকে একটা চর মারছেন, আপনার হাতে ব্যথা পাইছেন, আমাকে ক্ষমা করে দিয়ে। জন্য মহান চেষ্টা কল্পনা করা যায়। আমার আপনার চরিত্র মিছিল নির্বাচন চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্র, ঠিক কিনা বলেন? নামাজি কখনো পবিত্র হইতে পারে? এই যে আপনার কথাটা মিছিলটা দিলেন, স্লোগানটা দিলেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্র, বেনামাজির চরিত্র কখনো পবিত্র হইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলে? জন্য বেনামাজির পিছনে ঘোরাও যাবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই 5 জিনিস ভালো করে ভালো হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।